আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাহাত আফজা চৌধুরী, কনসালটেন্ট অবস্থান গাইনি, বিআরবি হসপিটাল থেকে আজকে এসেছি সিজারিয়ান সেকশনের ব্যাপারে আপনাদের সাথে কিছু আলাপ করতে। সিজারিয়ান সেকশনের কিছু অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে, যেমন বাচ্চা যদি উল্টা পজিশনে থাকে, বাচ্চা যদি পাথালে থাকে, অথবা গর্ভফুল যদি নিচের দিকে থাকে যাকে বলি প্লাসেন্টা প্রিভিয়া, অথবা কারো যদি একটু যমজ বাচ্চা থাকে, কোনো বাচ্চা মাথা নিচের দিকে একটা বাচ্চা উল্টা পজিশনে থাকে, তাদের ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশনের সরাসরি অ্যাডভাইস দিয়ে থাকি। এবং এক্ষেত্রে আরেকটু বলতে চাই যে আগে কারো সিজার হয়ে থাকলে তার ক্ষেত্রে আমরা হসপিটালে ট্রায়াল অফ ভ্যাজানাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন যাকে বলি ভিভ্যাক, এটা ট্রায়াল দিতে পারি। যদিও কিছুটা ঝুঁকি আছে, তারপরেও আমরা আলট্রাসোনোগ্রাম করে আগের স্কানের থিকনেসটা দেখে আমরা ঠিক করতে পারি যে একে নর্মাল সিজারিয়ান করবেন নাকি নর্মাল চেষ্টা করবেন। যদি পজিশন ঠিক থাকে তাহলে হয়তো ট্রায়াল দেওয়া যেতে পারে। আচ্ছা, আর সিজারিয়ান সেকশনের যে সমস্যাটা সেটা হচ্ছে মা এক্ষেত্রে প্রথম দিন হয়তো 24 ঘন্টায় বিছানায় শুয়ে থাকতে হয়, নিজে কোনো কিছুই করতে পারছেন না। এই ব্যাপারে হয়তো মাদের একটু উদ্বিগ্ন থাকে যে আমি তো কিছু করতে পারবো না, আমাকে কে হেল্প করবে। হয়তো তাই সেক্ষেত্রে মাকে তার নিকটবর্তী যারা রিলেটিভ আছে তারা সহায়তা করতে হবে, এবং মায়ের রিকভারি হতে এক্ষেত্রে একটু সময় বেশি লাগে। প্রথম 2-3 দিন মা একটু ব্যথা বেশি থাকে, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার ব্যথাটা কমে আসে, এবং তখন এরপরে নিজেই তার নিজের বাচ্চা খেয়াল রাখতে পারবেন। এবং ডেলিভারির পরে মাকে বাসায় আমরা 3 দিনের হলেই ছেড়ে দিচ্ছি, এবং এই হসপিটাল স্টে টাইমটা নর্মাল ডেলিভারিতে হয়তো 1 দিন, সিজারিয়ান সেকশনে 3 দিন, এটাই পার্থক্য। এবং নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মা হয়তো আগেই কাজে অংশগ্রহণ করতে পারছেন, কিন্তু সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে মাকে কমপক্ষে তার 1.5 মাস কোনো ভারী কাজ করা যাবে না, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, এই নিয়মগুলো মেনে চলতে হবে। এবং আশা করছি আমাদের মাদের জন্য সুস্থ স্বাভাবিক ডেলিভারি হোক, আমরা সেটাই কামনা করি। ধন্যবাদ।